Hello everyone, this is me Taladan and welcome to my another new vlog. Guys, ঈদ মোবারক সবাইকে। তো আজকে হচ্ছে ঈদ, কুরবানি ঈদ। তো এই কুরবানি ঈদে আমি সকালে নামাজ পড়তে যাব একটু পরে। তো নামাজ পড়ে দেন হচ্ছে বাহিরে যাব। এতিরা আসতেছে গুলশানে দেখা করতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হচ্ছি। তো রেডি হয়ে নেই, দেন নামাজ থেকে আসি। আর কুরবানিতে আসলে গরু দেখানো ঠিক না কুরবানির ঈদে। তো দ্যাটস ওয়াই আমি গরুটা দেখাচ্ছি না, কিভাবে কি হচ্ছে ওগুলা দেখাচ্ছি না। বাট আমি বের হয়ে যাব এখন একটু পরে আর কি, নামাজ পড়ে এসে। তো গাইস, আপনারা সাথেই থাকেন, ঈদের ব্লগটা খুবই মজার হতে যাচ্ছে। তো গাইস, ব্লগটা দেখেন, সবাই ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি ঈদে কি কি পড়তেছি, আমার পাঞ্জাবি তো আমি মার্কেটের ব্লগে দেখাই নেই। তো এই ব্লগে আপনারা দেখে নেন যে আমি কি পাঞ্জাবি কিনছি। তো ফাইনালি আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাই জানাবেন দেখে। তো গাইস, এখন পাঞ্জাবিগুলো নেই। তো গাইস, এই হচ্ছে আমার সেই পাঞ্জাবি, আর এই হচ্ছে আমার সেই ফ্লেয়ার প্যান্ট। তো আমি আগে প্যান্টটা দেখাই। প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট পায়জামার সাথে পরার জন্য। পাঞ্জাবির সাথে হ্যাঁ, সরি, পাঞ্জাবির সাথে পরার জন্য প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট। তো এই যে প্যান্টটা, আর এখানে হচ্ছে আমার পাঞ্জাবিটা এখন আনবক্স করি। লাইক এই যে আমার পাঞ্জাবি, আমি যদি খুলে দেখাই, এই যে হচ্ছে আমার পাঞ্জাবি। এখন এটা পরবো, দেখেন গাইজ প্যান্টের সাথে কি সুন্দর লাগতেছে পাঞ্জাবিটা। তো যাই হোক, প্রমোশন না করি আমরা, এটা খুবই প্রিমিয়াম। তো এখন পরবো, পরে দেন নামাজে যাবো গাইজ। তো গাইজ, এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি। দেখেন আমার আউটফিটটা আপনাদের কেমন লাগতেছে সবাই রিড করবেন। 10-এর ভিতর আউট অফ 10। তো আমি খুব পছন্দ করে পাঞ্জাবিটা কিনছি, আমার খুবই পছন্দ হয়েছে অনেক আগেই, বাট আমি কিনি নেই ঈদের জন্য। তো এই যে আমার পাঞ্জাবিটা, সবার হয়তো ভালো লাগবে। দেখেন এই যে ফ্লেয়ার প্যান্ট বলে এগুলাকে, অনেক কষ্ট করে খুঁজে দেন এই প্যান্টগুলা পাইছি। যারা যারা প্রমোশন দিতে চান অবশ্যই দিতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, এখন হচ্ছে নামাজে যাই, নামাজ থেকে আসি, দিন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। নামাজে যাওয়ার আগে আমাকে বললো সেমাই খেতে, তো এখন সেমাই খাবো। পুডিং ওনাকে রানছে, আমার ফেভারিট পুডিং। তো সেমাইটা খাই। সো দেখি গাইস, আমাদের যে এই সেমাইটা কেমন হয়েছে। মজা হয়েছে। সেমাই খেয়ে নামাজে যাবো গাইস। ঈদের দিন সকালে আপনার সবাই সেমাই খাবেন, আমার মতন আর কি। আমার সেমাই না খেয়ে বেরোইতে দিতেছে না, তো সেমাইটা খাই, দেন বের হয়ে যাবো। ওকে গাইস, নামাজ পড়ে আসলাম এখন। তো এখন হচ্ছে সালামি নেওয়ার পালা। দেখি আম্মু আব্বু কই, একটু পর কুরবানি হবে। তো কুরবানি হইলে তো আমার অবস্থা খারাপ, মানে আমি তো কুরবানি ঈদে যাই না কোথাও, বাইরেই বেরোই না। তো আমি আজকেও যাব না, যদি যাই আমি গরু গোস্ত খেতে পারবো না আর কি। আমার কুরবানি ঈদে এই প্রবলেমটা হয় অনেক বেশি। কার কার হয় সবাই কমেন্ট বক্সে এটা জানান, হয়তো বা আমার মতন কারো প্রবলেম হয় না। তো এখানে হচ্ছে যে আম্মু আগে থেকে রেডি হচ্ছে, আমি আসছি কারণ জানে আমি সালামিটা নিব। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম আব্বু। অবশ্যই সালামি লাগে গাইজ। আমার আব্বুর জন্য দোয়া করেন, আমার আব্বু একটু অসুস্থ। তো কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দাও এই যে গাইজ, এত কম না না না, দাও। দুইটা একসাথে দিছি তো এজন্য কম হয়ে গেছে। গাইজ দেখেন আব্বু কি অসুস্থ। আব্বুর জন্য সবাই একটু দোয়া করবেন, কালকে পড়ে গেছে আব্বু। আর এই যে আব্বু আমাকে সালাম দিস, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ এই যে সালামি পেয়ে গেলাম, এখন তাওরিমা পালা, তাওরিমকে ধরবো। তো দেখি ও কি সালামিটা দেয় আমাকে। তো দেখি আমাকে কি সালাম দেয়। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। তো তুমি যে এই জায়গায় আসছো, নামাজ পড়ে আইসো, যে শুয়ে আসছো শুধু শুধু, তুমি কি আমাকে সালাম দিবা না? আমারে কেউ সালাম দেয় না, আমি কেন সালাম দেব? বড় ভাই নাকি আমার সালাম দিবে না? কি গতবার দিছি, এবার আর দিব না। এই দেখে ওর সালামি নেই, আমি নিজেই সালামি পাইনি, তোমার কি দেব? ভাই আমাকে সালামি দিল না, আমি ব্যর্থ ওর থেকে। ওর থেকে আমি নিয়ে নিবো। যাক, ও আমাকে 2টা গেঞ্জি কিনে দিচ্ছে,
একটা গেঞ্জি কিনে দিছে, এটাই সালামি, আর থেকে না নেই, ও তো ইনকাম করে না তেমন ভাবে। যাই হোক, এখন হচ্ছে ইতিকে ফোন দেই, এদিকে নিয়ে দেন হচ্ছে গুলশান যাব একটু পরে, হয়তো ইতি আপু আসবে। তো গাইস, ব্লগটা দেখতে থাকেন, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এদিকেও আমার সালামি দিতে হবে অবশ্য। তো গাইস, এখানে হচ্ছে ইতির জন্য সালামি নিয়ে নিলাম। আজকে একটা সালামি প্র্যাঙ্ক করব গাইস। তো এখানে ভালো কিছু টাকা আছে, তো আজকে সালামি প্র্যাঙ্কটা করবো ইতির সাথে, যে ইতি তো সালামি চাইবে, তো আমি সাথে সাথে দিব না, সববার তো সাথে সাথে দিয়ে দিই, বাট এবার একটু ইউনিক করবো। ইতিকে বলবো আমি সালামি আনিনি, তো ও দেন ওর রিয়েকশনটা দেখবো। তারপর হচ্ছে ওকে একদম লাস্টে ওর মন খারাপ হয়ে যাবে, যখন ওর মন খারাপ হয়ে যাবে তখন ওকে সালামি দিব, বলবো যে সালামি আনতে ভুলে গেছি, বা এগুলো বইলা দেখি চালাই দিই ও কি করে, আমি জাস্ট একটু দেখবো। তো এতে জন্য সালামি নিয়ে নিছি, ওকে সালামি আমার মাস্ট বি দিতে হবে, এটা আছে ঈদ হোক সব ঈদেই আর কি ওকে সালামি দিতে হয় আমার, অবশ্য প্রাপ্য, ওকে দিতেই হবে। দেখি ও কই আছে, ওর সাথে একটু কথা বলি, তো দেন হচ্ছে এখান থেকে বের হচ্ছে গাইস। এখানে চলে আসছি আমি আর তারিম, আমার সাথে তারিম, যেহেতু ঈদ আজকে অনেক ক্রাউড, সো বাইরে হচ্ছে পুরো চলে আসছে, এন্ড মাত্রই আসছে বাইরে থেকে। তো ওই ক্লিপটাও দেখতে পারবেন, ও মেবি ব্লগ করতেছে, তো ওই যে ভিতরে ওরা, এই যে ইতি, হাই, এই যে আপু চলে আসছে, তো ভিতরে যাই আর কি, দেখি কথা বলি। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, বাট এটা ইউটিউব চোজে, কালকে ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, রেস্টুরেন্টটা তুমি চুজ করছো, আজকেরটা, কালকেরটা আমি করবো। কি ভুয়ামি আমি খালি ভাবতেছি হ্যাঁ, মানে ও তো টুকটা দেখে ছবি আর বাস্তবতা খুবই আলাদা, পিকচার দেখে মনে হয় অনেক স্বাভাবিক না? অনেক ছোট একটা রেস্টুরেন্ট তুমি চুজ করছো, কি রেস্টুরেন্ট আমি বুঝলাম না। যাই হোক, রেস্টুরেন্টটা সুন্দর। থাক, আমরা এখানে হালকা পাতলা কিছু খেয়ে আইজ এটে যাবো। আচ্ছা, তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। এটা কি তোমার ঈদের ড্রেস? হ্যাঁ, ঈদের ড্রেস এটা? অবভিয়াসলি। যেটু যাবো হ্যাঁ, তো বলতেছি আরেকটা দেখি। আচ্ছা, তো আমি আমার আমি সুই 71 এর কথা বলছিলাম, বাট ও রাজি হয়। রেস্টুরেন্টের নাম বললো না, রেস্টুরেন্টের নাম বলি এখানে না, ভিড় নাই। ও আমাকে প্রমোশন করতে দেয় না গাইস। ভিড় আছে, তো যাই হোক, আমার ছবি তোলা টান, আমি এখন ছবি তুলে দিই। আমাদের বলে দিবে। ওকে, আমাদের খাবার চলে আসছে, এদিকে টিকটকার টিকটক করতেছে, আর এই যে আমি বসে এখন খাবারটা খাই, অনেক ক্ষুধা লাগছে, আমি দুপুরে কিছু খাইনি আজকে। আরেও এই খাবার খাওয়ার জন্য তোমরা অনেক লেট করছো, ঈদের দিন, ঈদের দিন মানুষ এত লেট করে, আমি গো ঈদের দিন প্রচুর লেট তো করছে, কিছু করব না, শেষ। এরকম কথা গাইস। আমি ওরে কিছু বলো, ওরে কিছু বলো, আমার আমি বড় বলো, আমি কি বলবো, ভাই মনটাই খারাপ হয়ে গেছে। রাখ মন। এই দোষে তোমার সমস্যা হবে, দেখো। রেটিং দিলাম ফুল। তুমি লেটের কারণে সমস্যা হবে, দেখছেন গাইস, এখনই আমার মারামারি করে। আহা থাকার বললাম না, সবাই জানে কি মারামারি করে, কিন্তু ভাইয়া জানে। আমি মারামারি করি না গাইস, আমি খুবই ভদ্র একটা ছেলে, ও আমাকে সবার সামনে শুধু শুধু মিথ্যা বলে আমাকে খারাপ বানায় প্রত্যেকটা জায়গায়। না বড় ছোট ছি ছি করতেছে গাইস। কত হয়তো 1000 টাকা। দেখেন গাইস, মেকআপ ছাড়া কোনো কথাই নেই ওর। না বিজনেস নিয়ে কথা বলতেছি। ও গাইস অলওয়েজ মেকআপ করতেই থাকে, আমি কিন্তু কম মেকআপ করে, বাট ওকে কিন্তু সুন্দর লাগে এমনিতেই, বাট ওই হালকা মেকআপ করে, দ্যাটস ওয়াই ওরা একটু বেশি সুন্দর লাগে। বলেন না যে অনেক টাকা ঈদের দিনও কি মানে একটু সাজবো। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে, এই মানুষদের মানে কি বলবো একটা, ছেলে মানুষদের শোনো, কি তুমি হইছে? আমাকে এত কথা বললে, আমার বোনের কত কত লাখ টাকার মেকআপ স্কিন কেয়ার আছে, ওটা তুমি দেখলে মানে আকাশ থেকে পড়ে। গাই, যার যার দরকার সে নেয়, লাখ টাকার মেকআপ তোমার দরকার নেই আমি দেখতেছি, বাট তুমি তারপর খালি মেকআপ করতেই থাকে অলওয়েজ। যারা মেকআপ করে তারাই শুধু মেকআপ কিনে এরকম কিছু না, মানুষের একটা শখ থাকে কালেকশন করা। আমার বোনের শখ হচ্ছে মেকআপ স্কিন কেয়ার থাকবে, সে ইউজ করুক আর না করুক, এমন এমন ব্র্যান্ড আছে একদম। না, তাইলে শখ থাকলে এটা অন্য সব, যেমন আমার সব ঘড়ির, হ্যাঁ, আমার তারপর শখ আছে ওয়ালেটের, makeup সানগ্লাসের, এবার পারফিউমের। দেখো গাইস, ফিচার হচ্ছে আমি দেখেন ওপেনিং guys, কেমন সাপোর্টে যাব, করতাছে। সাপোর্টে যে এতগুলো জিনিস কিনবো। তাইলে সারা বছরের যত ইনকাম আছে সব সাফরাতে ডাইলা দিতে হবে। না, সারা বছর যত থাকবে তার অর্ধেক থাকবে। না, তাহলে তো সাফরা জিনিস কেনা যাবে না, তাহলে ও কেন বললো মেকআপ নিয়ে এতগুলো কথা? এইটার জন্যই কিনবো। এক্সপেন্সিভ।
এই যে ও যেটা বল, কথাটা আমি বলি ও বলুক, ও বলতে থাকুক, আমার সাধ্য মতন আমি যতটুকু পারবো তাকে দেওয়ার চেষ্টা করবো, তাই না? সে তো আমার কুইন সেও হিসেবে, খুশি হবে। তো আমার ওই হিসেবে দিতে হবে। তো গাইস, এখানে আমরা ছবি টবি তুললাম অনেকক্ষণ, তো এখন এখান থেকে যাওয়ার পালা, ভাবছি আরেক জায়গায় যাবো আইদিকে। আর এদিকে ওই যে ও ওর ক্যামেরা নিয়ে খুবই ব্যস্ত, না। লাইক এরকম একটা বান যে মানে ও কি করবে না আমি করবে কিছু post বুঝতেছি না। করতেছি। ও আজকে সারাক্ষণ আজকে ঈদের দিনেও ওর মানে পোস্ট করতে গুলো নিয়ে ও ব্যস্ততা, আমি বুঝি না। আমি এখনো ছবি ইউটিউবে আপলোড করি নাই, বাট ওর আচ্ছা এত ঠিক আছে, আপলোড ব্যস্ততা আমি করলাম না, বুঝলাম চলো, না চলো, কালকে আপলোড করব। কেন এত ব্যস্ততা। কালকে আপলোড করব, খুশি আজকে করব না। এই যে দুজন মিলে টম টম এন্ড জেরি না, ঝগড়া লেগে গেছে। Right, জেরি না। yeah. ও আসলে কি আমি বলবো, বলবো ও টম, আমি জেরি। কম বেশি শয়তান। হ্যাঁ, তুমি তো তুমি শয়তানি। শয়তান। আর জেরি বেশি শয়তান। জেরি বেশি শয়তান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও জেরি। আচ্ছা আপনারই কমেন্ট দিলেন না, কি বেশি শয়তান? টম নাকি কাকে দেখে জেরি? বেশি শয়তান মনে হয়, ওকে না আমাকে? আমাকে দেখে খুব ভালো ভদ্র একটা মেয়ে মনে হয়, আমি জানি। তো গাইজ, হ্যাঁ ও একটা ভদ্র মেয়ে, আমি তো ভদ্র ছেলে, বাট ও স্বীকার করে না একদমই। বাট ও কেমন জানি এটা খুব কেমন জানি কথা ও ব্লগে ও হচ্ছে ব্লগে খুব ভদ্র, ও ইন রিয়েল লাইফ অনেক রাগ, যেটা আপনাদের ধারণার বাহিরে। আমি আমাকে সে দেখলে vlog মনে এ- হয় আমি রাগি, এই যে মনে কত হবে না তো, cute একটা এই যে ছেলে আমি। ইনোসেন্ট ফেসের পিছেই তো রহস্যটা, এটা শুধু আমরা আচ্ছা আচ্ছা, আমি বলি তুমিও ছোট, ওও ছোট, ওর আগে তুমিও আগে। ও ছোট। না, আমি 5 বছরও বড়। তো গাইজ, ইতি ওইখান থেকে চলে গেছে, আমি আর তারিম আসছি এখন স্ম্যাশে বার্গার খেতে। আমাদের আইজিরা যাওয়ার কথা ছিল, বাট আইজিরা যেতে পারিনি, ওর কাজ পড়ে গেছে, আর্জেন্টলি চলে যেতে হবে বাসায়, তো ওই জন্য চলে গেছে। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে উঠি, তো এখানে যেয়ে আমরা চিকেন ফ্রাই খাই, ভালো লাগবে ইনশাল্লাহ। ও এত তাড়াহুড়োর ভিতর চলে গেছে যে ওর সালামিটা পর্যন্ত রেখে চলে গেছে। Guys, আপনারা তো দেখছেন আমি সালামি নিয়েছি, এখানে কফি শপ বসে। এদিকে তাওয়ারি মেজের ছোট ছোট বার্গার অর্ডার করছে, তো ইতিরাও চলে আসছে, ওরা যায় নাই, চলে আসছে আবার। তো এখানে বার্গার গুলা খাওয়া যাক। দেখেন গাইস, কি কিউট বার্গার, ছোট ছোট। তো এই ছোট ছোট বার্গার গুলা দেখি খেয়ে কেমন টেস্ট। আমার সালামি দিবা না এবার? Guys, দেখবেন না, আমাকে সালামি দিবা না। ঠিক আছে? Guys, আমি ভাবছি ইতির সাথে আমি অনেক ফান করবো সালামি নিয়ে, বাট ইতির সাথে ফানটা আমার করা আজকে- হচ্ছে না আজকে। তো আমার কাছ থেকে চাই নাই, আর যদি চাইতো তাহলে বলতাম, হয়তো বা আমি সালামি আর কি ওকে দিব না, বাট রাইট নাও ও দেখি মন খারাপ করা, তা আমি চলতেছি ওর এইভাবে সালামিটা দিয়ে দিই, তুমি সালামি। গাইস, ফাইনালি বাসে চলে আসছি ঈদের মতন একটা দিনে। আমি খুবই টায়ার্ড, কারণ আমি আসলে আমার হেয়ার স্টাইল চেঞ্জ করেছি, আইসেই অগোছালো ছিল। ঈদের জন্য আমি আসলে দাড়ি মুছ কাটতে পারিনি, তবে এখন কেটে ফেললাম। তো গাইস, এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন, যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আল্লাহ হাফেজ। ঈদ পার্ট 2 ব্লগ আসতে যাচ্ছে, তো যারা যারা অপেক্ষা করবেন তারা কাল পরশুর ভিতরে হয়তো বা পেয়ে যাবেন এই ব্লগটা দেখার। তো পার্ট 2 চলে আসবে খুব সুন। তো গাইস, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।